Hello guys, so welcome back to another video and আজকের ভিডিওতে we'll basically be picking up from what we discussed in last class. I hope you guys are watching this video after you have watched my previous video. So just a quick recap on what we did last class. We started communications chapter টা and communications chapter under আমরা basically first যে জিনিসটা introduced হয়েছিলাম that was the concept of network মডেলস অথবা আর্কিটেকচার যেটাই বলো নেটওয়ার্ক মডেলসের আন্ডারে আমরা দুইটা দেখেছি মেইনলি দেয়ার ওয়াজ ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড দেয়ার ওয়াজ পি2পি রাইট অ্যান্ড আমরা এগুলোর ফিচার এগুলোর ক্যারেক্টারিস্টিক্স এগুলোর ড্রব্যাকস অ্যাডভান্টেজেস এগুলো ডিসকাস করেছিলাম এরপর ক্লায়েন্ট সার্ভারের আন্ডারে আমরা ক্লায়েন্ট দুই ধরনের দেখেছিলাম একটা ওয়াজ থিক ক্লায়েন্ট অ্যান্ড আরেকটা ওয়াজ থিন ক্লায়েন্ট রাইট. And that was pretty much last class's discussion. It was more of an introduction to what this chapter will basically hold. So in today's class, what we will be discussing about is আমরা এই যে নেটওয়ার্ক যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এই নেটওয়ার্কের আমরা একটা ডিফারেন্ট ফর্ম অফ ক্লাসিফিকেশন দেখব. We will split network into two types, one of them being a LAN and one of them being a WAN. I'm pretty sure you guys have heard what a LAN is and because we use it in our everyday lives. And তারপর we'll take a bit of look into LANs in general. যে আমরা একটা LAN যখন সেট আপ করি তখন ওইটার টোপোলজিক্যাল কিছু ভ্যারিয়েশনস থাকে. We'll discuss in detail what a topology is. তারপর এটার মধ্যে অনেক হার্ডওয়্যার কম্পোনেন্টস থাকে রাইট. সো এই হার্ডওয়্যার কম্পোনেন্টস কয়েকটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব and that will pretty much be it for today's class. Alright, so let's get started. So firstly আমরা আজকে will start off with the discussion between LAN and WAN. Alright, এগুলা কি? এগুলা হচ্ছে বেসিক্যালি জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স বেসড অথবা জিওগ্রাফিক্যাল এরিয়া বেসড নেটওয়ার্ক ক্লাসিফিকেশন. ল্যান্ডকে আমরা বলি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক আর ওয়ানকে আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক. সো জাস্ট বাই লুকিং এট দ্য নেম উই ক্যান ডিরেক্টলি ইনফার রাইট যে হোয়াট ইজ গোয়িং অন ইন আ ল্যান্ড অ্যান্ড হোয়াটস গোয়িং অন দ্য ওয়ান. টু গিভ আ ভেরি সিম্পল এক্সাম্পল, ল্যান আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? ধরো তোমার বাসায় ইউ হ্যাভ আ রাউটার, ইউ হ্যাভ আ কম্পিউটার, ইউ হ্যাভ ইউর ফোন, এই কয়েকটা ডিভাইস মিলে ইউ ক্যান ক্রিয়েট আ ল্যান ফর ইউরসেলফ. মোর কনভিনিয়েন্টলি ল্যান আসলে আমরা দেখতে পারি ইন অফিসেস. যে আমার মনে করো একটা অফিস আছে, ওই পুরো বিল্ডিংয়ের একটা নেটওয়ার্কের একটা ফ্রেমওয়ার্ক, দ্যাট ইজ কল্ড আ ল্যান. আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কোনটা আমরা পরে আরও ডিটেল এক্সাম্পল দেখবো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এক্স্যাক্টলি কোনটা নিয়ে আমরা কথা বলি. বাট একটা খুব অবভিয়াস এক্সাম্পল ইজ ওয়াইড এরিয়া যদি হয় the geographical distance between the networks or the geographical distance covered by the network has to be much larger. It can't be confined to মনে করো যে জাস্ট একটা বিল্ডিং অথবা জাস্ট একটা রুম অথবা জাস্ট একটা বাসা. সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সবচেয়ে বড় যে নেটওয়ার্কটার সাথে আমরা এভরি ডে ইন্টারফেয়ার করি দ্যাট ইজ ইন্টারনেট. ঠিক আছে. সো ল্যান আর ওয়ানের আমাদের মেইনলি এটাই বুঝতে হবে যে যদি আমার ইফ মাই নেটওয়ার্ক কভার্স আ স্মল এরিয়া তাহলে ইটস আ ল্যান, ইফ মাই নেটওয়ার্ক ইজ কাভারিং আ লার্জ এরিয়া ইটস ওয়ান. রাইট. সো এখন আমরা এই ল্যানের ভিতর অনেক বড় একটা ডিপ ডাইভ দিব অ্যান্ড দ্য ফার্স্ট থিং দ্যাট উই উইল বি ডিসকাসিং ইজ দ্য কনসেপ্ট অফ টোপোলজি. অলরাইট. সো টোপোলজি জিনিসটা কি? টোপোলজি হচ্ছে যে মনে করো আমার কম্পিউটারগুলো, তো মানে দেয়ার ইজ আ লট অফ কম্পিউটারস ইন মাই নেটওয়ার্ক রাইট. এখন এই প্রত্যেকটা কম্পিউটারকে সাম ওয়ে অর দি আদার আই নিড টু অর্গানাইজ ইট রাইট. অ্যান্ড আই এম নট টকিং অ্যাবাউট যে মনে করো আমার টেবিল চেয়ারের উপর কিভাবে আমি আমার কম্পিউটার অর্গানাইজ করলাম অ্যান্ড মানে দ্য ডিজাইন অফ মাই রুম. নো, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট. আমার কম্পিউটারগুলা is connected to each other at
certain other devices in a certain configuration. কি বললাম? Um, devices connected to each other, and at the same time they're connected to other devices in some configuration অথবা layout, যেটাই আমরা বলি। এই যে the configuration that my LAN অথবা WAN will maintain, that is called the topology of my network. Alright? So আমাদের topology আন্ডারে we have certain types. আপাতত ফার্স্ট থ্রি টাইপস দিয়ে শুরু করি। সো গাইজ, আমি তোমাদেরকে নোট যখন দিব তখন এই জিনিসগুলো তোমরা একটু বেটার দেখতে পাবা, যে জিনিসপাতি ইজ ভেরি ডিটেল ইন ইউর নোটস অ্যান্ড নট জাস্ট দ্য স্টাফ দ্যাট আই উইল বি ডিসকাসিং টুডে। লাস্ট ক্লাসে আমরা যে ডিসকাস করেছি থিন ক্লায়েন্ট, থিক ক্লায়েন্ট, তারপর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, তারপর তোমার P2P নেটওয়ার্ক, সব কিছু নিয়ে অনেক এলাবোরেট অ্যান্ড অনেক ডিটেলভাবে লেখা থাকে ইন ইউর নোটস। Our class discussions for paper 1 will basically be to clarify up the concepts, যে একটা সারফেস লেভেল ওভারভিউ দিয়ে যাব, সো দ্যাট কি পয়েন্টস যেগুলো অথবা কি জিনিসপাতি যেগুলো আমাদের মনে রাখতে হবে ওইগুলো যেন আমরা প্রপারলি বুঝতে পারি। অলরাইট, সো দ্যাট উইল বি আওয়ার স্ট্র্যাটেজি ফর পেপার 1। সো এখানে আমরা যদি যাই আমরা দেখতে পারবো যে আমাদের টোপোলজির আন্ডারে তিনটা মেইন টাইপস আছে, একটা বাস টোপোলজি, স্টার টোপোলজি এন্ড মেশ টোপোলজি। হাইব্রিডে আমরা পরে যাব, বাট আপাতত লেটস জাস্ট ফোকাস অন দিস থ্রি: বাস, স্টার এন্ড মেশ। অলরাইট, সো বাস টোপোলজির কাহিনীটা যদি আমরা বুঝতে চাই, জাস্ট ইমাজিন আমরা একটা মানে লেটস থিঙ্ক অ্যাবাউট ঢাকার রাস্তার যে বাস নেটওয়ার্কগুলো, হোয়াট হ্যাপেন্স। সো মনে করো আমার বাস একটা রাস্তা দিয়ে যাবে, আমার বাসের কি আছে, একটা স্টার্টিং পয়েন্ট আছে অ্যান্ড বাসের একটা এন্ডিং পয়েন্ট আছে, রাইট, অফ ইটস জার্নি। অ্যান্ড অ্যালং দ্য ওয়ে মাই বাস গোজ পাস্ট সার্টেন স্টেশনস, রাইট, অথবা স্টেশন যদি না বলি বাস স্টপস, রাইট। বাস টোপোলজি ইজ এক্স্যাক্টলি ওই সিস্টেমটার উপর বেস করে বানানো, যে আমার একটা স্টার্ট আর এন্ড কানেক্টর থাকে। এই স্টার্ট আর এন্ড কানেক্টরটা ইজ নট বিটুইন টু কম্পিউটার্স। এই স্টার্ট আর এন্ড কানেক্টরটা ইজ, মনে করো যে আমার একটা রুমে, মানে সাপোজ দিস ইজ মাই এন্টায়ার রুম, অলরাইট। সো আমার রুমে দেয়ার হ্যাজ টু বি একটা স্টার্ট কানেক্টর, একটা এন্ড কানেক্টর। ওইটা হচ্ছে দ্য লিমিটস অফ মাই বাসের মেইন লাইন, অলরাইট। And along the main line, using certain nodes, alright, using certain nodes, আমার ডিভাইসেস গুলা কানেক্ট করা থাকে। মনে করো এটা হচ্ছে PC1, let's zoom in a bit, এটা মনে করো আমাদের PC2, আর এটা হচ্ছে আমাদের PC3, alright। সো কমিউনিকেশনটা কিভাবে হয় বাস টোপোলজিতে? সাপোজ আমার PC1 is trying to send a data to PC3. So what we are trying to do is PC1 is going to be my sender, PC2 is going to be my receiver. Alright? So আমার ডেটাটা প্রথমে এখান থেকে আসলো। So let's use a thinner brush stroke. আমার ডেটাটা প্রথমে এখান থেকে এখানে আসলো, এরপর my data is sent in both the directions. Alright? So both the directions, আমার first let's consider what happens to the data that has been sent to the left part. মানে বেসিক্যালি আমার এই পয়েন্টটা থেকে আমার ডেটাটাকে একটা কপি বানায় along this channel দুই সাইডেই ফরওয়ার্ড করে দেওয়া হয়। সো এটা যখন করা হচ্ছে তখন এই যে যখন ও একদম লেফট মোস্ট পয়েন্টে পৌঁছে যাচ্ছে, the data basically gets deleted. Alright, মানে this is basically you have reached the end, তোমার আর কোথাও যাওয়া নেই, তার মানে the data copy that was sent to the left side basically gets deleted.
হোয়াট হ্যাপেন্স টু দ্য ডেটা কপি দ্যাট ওয়াজ সেন্ট টু দ্য রাইট সাইড? প্রথমে ও হচ্ছে এখানে আসলো, ঠিক আছে? এখানে আসার পর মাই বাস টোপোলজিতে পাঠানো ডেটা প্যাকেটটা চেক করে, am I supposed to go here or am I supposed to go here? Alright, it takes a decision based on what? Based on the PC that is connected to this. We all learned about MAC addresses in O levels, right? So using ওইরকম একটা অ্যাড্রেস, আমার এই নোট থেকেই my data can make a decision যে should it go to PC2 or should it just go forward. Alright? So in this case ও ডিসাইড করলো যে আচ্ছা আমার এদিকে যাওয়ার দরকার নেই, from this point on I will just go forward. এরপর আলটিমেটলি ও যখন এখানে এসে পৌঁছালো, তখন ও আবার ডিসিশন নেবে ও কি আরো সামনে যাবে or will he go up towards the PC. Like this is like a fork in the path, it's a decision making process. ওইখানে ও চেক করলো যে আচ্ছা আমার যে ডেটাটা পাঠিয়েছিলাম এই ডেটাটাতে আমার লেখা ছিল যে আই নিড টু গো টু PC3, এন্ড এখানে এই নোটটাতে যে ডিভাইসটা এখানে কানেক্টেড দ্যাট ইজ অলসো PC3, তার মানে আই উইল গো আপ এন্ড আমার এই ডিভাইসে রিসিভ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? অলরাইট, সো দ্যাট ইজ হাউ বাস টোপোলজি ইজ ওয়ার্কিং। সো আমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠানোর জন্য এই যে একটা পয়েন্ট থেকে দুই সাইডে ডেটাটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়, এন্ড এই যে এই প্রসেসটা আমরা একটু পরে আবার উইল রিভিজিট দ্যাট পয়েন্ট, এটাকে বলে হচ্ছে ব্রডকাস্ট করে দেয়। We know what broadcasting is, right? We have heard the term a lot. যে রেডিওতে কোনো কিছু ব্রডকাস্ট করে, টিভি ব্রডকাস্ট। সো ব্রডকাস্ট করা মানে হচ্ছে দুই দিকে মানে ডানে বামে সব দিকেই ডেটাটাকে পাঠায় দেওয়া হয়। অ্যালং হোয়াট? অ্যালং দ্য মেইন চ্যানেল অফ মাই বাস নেটওয়ার্ক। তারপর আমার ডিপেন্ডিং অন ডেটাতে কোন ডিভাইসের অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস বা স্পেসিফিক অ্যাড্রেস মেনশন করা আছে, ডিপেন্ডিং অন দ্যাট একটা নোডে যে মাই ডেটা আইদার গোজ টুয়ার্ডস মাই কম্পিউটার অর ইট মুভস ফরওয়ার্ড। অলরাইট, অ্যান্ড এখান থেকে মনে করো আচ্ছা এই পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট বেসিক্যালি একটু ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড বলে দিই যে ডেটাটা এখান থেকে এখানে আসার পর if you guys know about how signal loss works, alright, অথবা attenuation works, these are not stuff that will ever come in your exam, আমি জাস্ট বলার জন্য বলতেছি। সো ডেটাটা যখন অ্যালং আ ওয়্যার ট্রাভেল করে তখন ডেটাটা কিপস লুজিং পাওয়ার, সিগন্যাল লস হতে থাকে। সো মাঝে মাঝে আমরা এই দুইটার মাঝখানে আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা রিপিটার বসায় দিই সো দ্যাট ডেটাটাকে আরো মানে দ্য ডেটা দ্যাট হ্যাজ লস্ট দ্য পাওয়ার অথবা ডেটা হ্যাজ বিকাম অ্যাটেনুয়েটেড, ওইটা যেন আবার বুস্ট আপ করে সামনে ফরওয়ার্ড করে। রাইট, সো দ্যাটস লাইক ইট বাস টোপোলজি ইজ প্রিটি ইন্টারেস্টিং, ঠিক আছে? বাট বাস টোপোলজির কয়েকটা প্রোজ অ্যান্ড কনস আছে, ওইটা আমরা এখন একটু ডিসকাস করি। ডিসকাস করতে দিস ইজ গোইং টু কাম ইন হ্যান্ডি। আচ্ছা, সো বাস টোপোলজিতে আমাদের বেনিফিটস কি? লেস কেবল রিকোয়ার্ড, এটার লেস জিনিসটা ইজ আ মানে কম্পারেটিভ একটা জিনিস, উইল সি যে লেস দেন হোয়াট, বাট রাইট নাও ইউ ক্যান সি যে জাস্ট আমার একটা মেইন ওয়্যার আছে আর মেইন ওয়্যার থেকে আমার জাস্ট প্রত্যেকটা ডিভাইস ওয়াইজ একটা ওয়্যার কানেক্ট করলেই হয়ে যাচ্ছে, রাইট? সো ইটস আ প্রিটি এফিশিয়েন্ট সিস্টেম ইন টার্মস অফ ওয়্যার। ইজি টু কানেক্ট অর রিমুভ নোটস, আমি যদি জাস্ট এই ডিভাইসটাকে চাই যে আমার নেটওয়ার্কে না থাকবে, আমি জাস্ট ফ্রম দিস কানেকশন পয়েন্ট point of access ছুটাই দিলে my this device will no longer be part of the bus network. Alright, failure of one node or link doesn't affect the rest of the network. আচ্ছা এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মনে করো show an example. Just a second guys.
মানে হচ্ছে, মনে করো আমার PC1, PC2, PC3 তিনটা আছে। এখন সেন্ডার রিসিভার হচ্ছে PC1 থেকে PC3। এখন সাপোজ ফর সাম রিজন, মানে আমাদের বাগ অথবা সমস্যা হতে তো খুব একটা বেশি সময় লাগে না, রাইট? সো সাপোজ ফর সাম রিজন অর দি আদার আমাদের PC2টা ইজ বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া মানে কি, এই যে এই ওয়্যারটা মনে করো কেটে গেছে বা কিছু একটা, বেসিক্যালি PC2 ইজ নট ওয়ার্কিং কারেক্টলি, সিম্পল অ্যাজ দ্যাট। বাট আমার কি PC1 থেকে PC3-তে ডেটাটা ফরওয়ার্ড করতে কোনো সমস্যা হবে? না। সো এখান থেকে ডেটাটা আসবে, এখানে আসবে, বাট ডেটাটা কিন্তু কখনো এদিকে যাবেই না ইনফ্যাক্ট। সো ওর কি হবে, মনে করো এখান থেকে এতক্ষণ যেটা হতো, আমার এই পয়েন্ট থেকে একটা সিগন্যাল প্রথমে যেত। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ডিটেইলে একটু এক্সপ্লেন করি। সো হোয়াটস হ্যাপেনিং ওভার হিয়ার ইজ, আমরা প্রথমে দুই সাইডে ডেটাটা ব্রডকাস্ট করলাম, ঠিক আছে? ব্রডকাস্ট করার পর আলটিমেটলি আমার এই ফার্স্ট বাস স্টপটাতে আসলো। ফার্স্ট বাস স্টপটাতে আসার পর উই নিড টু মেক আ ভেরিফিকেশন, রাইট? উই নিড টু ভ্যালিডেট যে ওয়েদার আমার সামনে যাওয়া উচিত নাকি আমার নিচের দিকে যাওয়া উচিত, আই মিন আমার রাইটে যাওয়া উচিত নাকি নিচের দিকে যাওয়া উচিত। ওইটা করার জন্য ও প্রথমে একটা সিগন্যাল পাঠায় যে আচ্ছা, আমার ডেটা প্যাকেটে তো লেখা যে আই এম সাপোজ টু গো টু PC3। এখন আর ইউ PC3 অর আর ইউ নট? এখন মনে করো যে আমার এই জিনিসটা ইজ ওয়ার্কিং কারেক্টলি, লেটস সাপোজ ফর নাও যে এখানে কোনো সমস্যা নাই। তখন যেটা হয়, এদিক থেকে আবার একটা রেসপন্স যায় যে ও আচ্ছা, ইউ আর লুকিং ফর PC3 বাট আই এম PC2, ঠিক আছে? একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়। বেসড অন দিস অ্যাকনলেজমেন্ট তারপর আমার ডেটাটা আবার ডিসাইড করে যে আচ্ছা, তার মানে আমার এদিকে যে কোনো কাজ নেই, আই শুড কিপ মুভিং ফরওয়ার্ড। অলরাইট, সো হোয়াট হ্যাপেন্স ইফ মাই ডিভাইস ইজ, মানে কোনো একটা কারণে সমস্যা করতেছে অ্যান্ড ইটস লাইক নষ্ট। ও ঠিকই জিজ্ঞেস করবে যে আচ্ছা, আর ইউ দ্য পার্সন দ্যাট আই এম সাপোজ টু গেট, মানে গেট মাই ডেটা টু। তখন ও কোনো রেসপন্স ব্যাক পাবে না, ঠিক আছে? হি উইল নট গেট এনি অ্যাকনলেজমেন্ট ব্যাক ফ্রম দিস চ্যানেল বিকজ PC2 ইজ নষ্ট। যখন ও এই রেসপন্সটা পাবে না, তখন ও অটোমেটিকই মুভ ফরওয়ার্ড করে PC3 দিকে চলে যাবে। সো দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ ট্রাইং টু মেক ওয়াজ, আমার PC1, PC2, PC3, all three of them are part of my bus network, but even if PC3 has become faulty or has become নষ্ট in this instance, তাও PC1 আর PC3 এর কোনো ইম্প্যাক্ট হবে না। অলরাইট, কারণ আমার একটা মেইন চ্যানেলটাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি আবার এমন হতো যে আমার এই মেইন চ্যানেলটাতেই একটা ঝামেলা, মনে করো কোনো একটা কারণে এইটা তার কেটে গেছে বা কোনো একটা তারের সমস্যা হয়েছে, তখন আবার আমার মেইন পাথ তো এটাই, রাইট? মাই ডেটা হ্যাজ টু গো ফ্রম হিয়ার টু হিয়ার। তখন আমার পুরা ইটা ফেল করবে। অলরাইট, এই জিনিসটা আই থিঙ্ক আমরা একটু পরে একটা পয়েন্টে দেখবো। বাট লেটস মুভ অন। পারফরমেন্স ডাজ নট ডিজেনারেট আন্ডার লোড, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। কানেকশনস মে ইউজ ডিফারেন্ট প্রোটোকলস, এটা মানে হচ্ছে যে আমার PC1 ক্যান ইউজ আ সার্টেন কাইন্ড অফ প্রোটোকল অ্যান্ড PC3 ক্যান ইউজ আ ডিফারেন্ট প্রোটোকল অ্যান্ড ইটস স্টিল কমপ্লিটলি ফাইন। আর ফিউয়ার কোলিশনস, কোলিশনের জিনিসটা আমরা যখন ইথারনেট পড়বো তখন আর একটু ডিটেলে পড়বো। বাট আপাতত কোলিশন বলতে আমরা যেটা বুঝাই যে এক জায়গার ডেটা থেকে আরেক জায়গার ডেটা মনে করো পাঠানো হচ্ছে, তখন আচ্ছা, এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে আবার দেখাই। Give me a minute. কোলিশনের কনসেপ্টটা হচ্ছে যে সাপোজ এখান থেকে আমার একটা ডেটা যাচ্ছে, ঠিক আছে? তখন মানে PC1 has just dispatched this data towards this channel and তারপর it has entered this part. এখন সাপোজ PC2 PC1 কে একটা ডেটা পাঠাতে যাচ্ছে, ঠিক আছে? তখন PC2 হ্যাজ আ সিস্টেম যে ও আগে চেক করবে যে আমার এই পাথটা ক্লিয়ার আছে কিনা, অর ইজ সামবডি এলস ট্রাইং টু সেন্ড দ্য ডেটা টু সামবডি এলস। যদি ওইরকম হয়, কারণ ওর চ্যানেল তো একটাই, রাইট? তখন ও
ইমিডিয়েটলি ডেটাটা পাঠাবে না। হি উইল ওয়েট ফর সাম টাইম, হি উইল ওয়েট ফর আ র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম, or মানে there are ways to মানে mitigate the collision. আমরা one of the ways to tackle collision করব when we will be studying about CSMA. But আপাতত just বুঝো যে because PC2 is able to know that somebody else is already using the channel, he can make the decision যে আচ্ছা তাহলে আমার এখন পাঠানোর দরকার নেই, না হলে দুইটা ডেটা কোলাইড করে there will be a data collision. Alright, so এটাই হচ্ছে ডেটা কলিশনের কনসেপ্টটা। আচ্ছা, did we miss something here? Performance does not degenerate under load. Load মানে হচ্ছে আমার যদি along this channel আমি যদি চাইলে আরেকটা পিসি যদি ইনক্রিজ করি, তখন পারফরমেন্স ফ্রম ওয়ান ডিভাইস টু আনাদার ডিভাইস উইল নট গেট এফেক্টেড, বাট there will be some impact, যেটা আমরা পরে যখন ওয়্যারের ব্যাপারে পড়বো যে হাউ ওয়্যার্ড নেটওয়ার্কস হ্যাভ সার্টেন ড্রব্যাকস, তখন আমরা দেখবো যে এই যে সিগন্যাল লস অ্যাটেনুয়েশনের কারণে there is some impact. Alright, আচ্ছা, ড্রব্যাকস লেস সিকিউর অ্যাজ সিগন্যাল প্যাকেটস গো থ্রু এভরি নোড, হুইচ ইজ ভেরি অবভিয়াস, রাইট? আমার পিসি ওয়ানের জিনিসটা সবগুলা নোড দিয়ে কিন্তু আলটিমেটলি পাস থ্রু করতেছে। আচ্ছা, so that's pretty much it about bus topology. I hope it was pretty easy to understand. Now let's move on to star topology. আচ্ছা, star topology is basically like a star, simple as that, alright? লাস্ট ক্লাসে আমরা একটা জিনিসের ব্যাপারে পড়েছিলাম, দ্যাট ওয়াজ আ সেন্ট্রাল ডিভাইস। আমরা এই সেন্ট্রাল ডিভাইস নিয়ে আরো ডিটেইলে মুভিং ফরওয়ার্ড পড়ালেখা করব। But right now, once again, for simplicity, you can imagine the central device to be a router. Alright? Star topology is exactly how a star looks. Not essentially যে পাঁচটাই থাকতে হবে, বাট আমার মাঝখানে একটা সেন্ট্রাল ডিভাইসের থ্রুতে বাকিরা সবাই কমিউনিকেট করে। Alright? And depending on the central device, এটার কমিউনিকেশনটা একটু ভ্যারি করে। মানে এখানে যেমন there is like only one way, এখান থেকে আসবে, তারপর নোডে যে চেক করবে, তারপর ডিপেন্ডিং অন দ্য নোড হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে। Alright, but star topology, depending on your central device, there is a lot of changes in terms of security and in terms of যে মনে করো পিসি ওয়ান থেকে, মনে করো এটা আমার ওয়ান আর এটা আমার ফাইভ, আমি যদি ওয়ান থেকে ফাইভকে পাঠাতে চাই, তখন টু ওই ডেটাটা পড়তে পারবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন দিস সেন্ট্রাল ডিভাইস। রাইট, সেন্ট্রাল ডিভাইস নিয়ে আমরা পরে আরো পড়ালেখা করবো, বাট আপাতত জাস্ট বুঝি যে the devices are all connected using a central device, and this central device is very pivotal. Alright, ও হচ্ছে সব মানে পুরো ট্রাফিকটাকে কন্ট্রোল করে, ট্রাফিকটাকে মিটিগেট করে, কোনো প্রবলেম হলে হ্যান্ডেল করে and all. Alright, আচ্ছা, so once again we'll look into how these things are have pan out in terms of pros and cons. Easy to set up and extend, makes very much sense, right? আমার জাস্ট একটা সেন্ট্রাল ডিভাইস লাগবে, সাপোজ একটা রাউটার, এন্ড আমার পিসি গুলোকে আমি জাস্ট আশেপাশে থেকে হয় ওয়্যার দিয়ে অথবা ওয়্যারলেসলি মানে সেট আপ করে ফেলবো, রাইট? দেয়ারস নট আ লট অফ কমপ্লিকেশন। এখানে যেমন মনে করো নোড একটা বসানো, তারপর আবার তার টানা, সো এখানে খুব একটা কমপ্লিকেশন নাই, রাইট? ডেটা কলিশনস আর গ্রেটলি রিডিউসড, এটাও আমরা সেন্ট্রাল ডিভাইস নিয়ে পড়ার সময় বুঝবো, বাট ওয়ান্স এগেন আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডেটা কলিশন। অ্যান্ড এখানেও জিনিসটা খুব একটা ডিফারেন্ট না, যে মনে করো পিসি ওয়ান থেকে ফাইভের কাছে ডেটা পাঠাচ্ছে, সো তখন মাই সেন্ট্রাল ডিভাইস ক্যান মেক আ ডিসিশন যে ও পিসি টুকে পিসি ফাইভের দিকে আবার ডেটা অ্যাট দ্য সেম টাইম পাঠাতে দিবে নাকি না। অলরাইট, অ্যান্ড কারণ ও যদি দুইজনকে পাঠাতে দেয় তখন কিন্তু ডেটা কলিশন হয়ে করাপ্টেড হয়ে যেতে পারে ডেটাটা, রাইট? সো এটা হচ্ছে হাউ দে প্রিভেন্ট ডেটা কলিশন। If one of the connections is broken, it only affects one of the nodes. More secureটা is once again conditional on the central device, ওটা আমরা পরে পড়তেছি, বাট এই জিনিসটা কেন হয়, ইটস ভেরি সিমিলার টু দ্য বাস টোপোলজি। যে মনে করো আমার এখানে তার বন্ধ, ঠিক আছে, মানে সরি আমার এই ডিভাইসটা বন্ধ, সো পিসি ওয়ান পিসি ফাইভকে ডেটা পাঠানোর জন্য আমার পিসি থ্রি চলতেছে নাকি না, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। কারণ ওয়ান্স এগেন মনে করো যদি পিসি থ্রির কাছে কোনো এক মানে কোয়েশ্চেন যায়ও যে আর ইউ পিসি ফাইভ, শুড আই বি ট্রাভেলিং অ্যালং দিস রাউট, তখন পিসি থ্রি উইল নট বি এবল টু সেন্ড ব্যাক এনি অ্যাকনোলজমেন্ট। সো তখন অটোমেটিক্যালি
ডেটাটা পিসি ওয়ানের পাঠানো ডেটাটা পিসি ফাইভের কাছে ফরওয়ার্ড করা হবে। অলরাইট। আবার এখানে ওয়ান্স এগেইন দ্য প্রবলেম ইজ দেয়ার ইজ আ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। অলরাইট, যে যদি আমার মেইন সার্ভারটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু পুরো সিস্টেম কোল্যাপস করবে। আচ্ছা, ড্রব্যাকস কি কি? কস্ট অফ ইনস্টলেশন ইজ হাই ইন টার্মস অফ কেবল, বাট মেইনলি কস্ট অফ ইনস্টলেশন বলতে ওরা যেটা বোঝায় মাঝখানের এই ডিভাইসটা ক্যান বি প্রিটি এক্সপেন্সিভ। অলরাইট, difficult to detect and troubleshoot. আচ্ছা, difficult to detect and troubleshoot is a very important point, and এই জিনিসটা আসলে বাস টোপোলজির জন্য কাইন্ড অফ ট্রু। কারণ এই যে আমরা একটু আগে কি বললাম যে আমার যে পিসিটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা কিন্তু আসলে ইমিডিয়েটলি জানতেছি না যে when we are trying to send data from PC1 to PC5 আমার সিস্টেম কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। হোয়াট ইজ মাই অনলি ওয়ে টু ডিটেক্ট অথবা ট্রাবল শুট একটা প্রবলেম? যদি আমরা স্পেসিফিক্যালি এই থ্রি এর কাছে কোনো ডেটা পাঠাতে চাই তখন কি আমরা কোনো রেসপন্স পাবো না, আমরা কোথাও পাঠানোরও জায়গা পাবো না, রাইট? তখন আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, পিসি 3 থেকে আমি কোনো রেসপন্সও পাই নাই আর আমার সেন্ট্রাল ডিভাইস এখন ডেটাটা কোথাও ফরওয়ার্ডও করতে পারতেছে না। তার মানে হচ্ছে আমার PC3 হ্যাজ সামওয়ে অর দি আদার গট ডিসকানেক্টেড ফ্রম মাই স্টার নেটওয়ার্ক। অলরাইট। আচ্ছা, efficiency reduces as number of devices connected to it increases. আচ্ছা, এই জিনিসটা once again I'll explain with when I'm trying to explain wires, যে কেন আমার wires and central devices সাথে efficiency একটা correlation আছে। আর এই যে হেভি ট্রাফিক যখন হয় তখন কলিশন হতে পারে। হেভি ট্রাফিক মানে কি, মনে করো PC1 PC2 PC3 সবাই মিলে PC5 কে কোনো একটা ডেটা পাঠাচ্ছে, তখন কি মানে মাই ডিভাইস ইভেন ইফ ইট নোজ যে ওর সবাইকে পাস থ্রু করলে প্রবলেম হতে পারে, ইট হ্যাজ টু মেক দ্য ডিসিশন যে আচ্ছা আই নিড টু লেট এভরিওয়ান ফরওয়ার্ড ইনটু PC5, রাইট? তখন দেয়ার ক্যান বি ডেটা কলিশনস। অলরাইট, সো আমরা বাস টোপোলজি দেখলাম, ওইটার সিমিলার একটা মেকানিজম স্টার টোপোলজিও দেখলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট উই উইল লুক ইনটু মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে আমার ফার্স্ট অফ অল ইটস বেসিক্যালি এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু এভরিওয়ান এলস। অলরাইট, প্রত্যেক জনের সাথে প্রত্যেক জনের একটা কমিউনিকেশন চ্যানেল আছে। ঠিক আছে, সো মনে করো ওর থেকে ও, ওর সাথে ও, ওর সাথে ও, ওর সাথে ও। অলরাইট, সো মেশের ফার্স্ট যে ডিস্টিংশনটা আমরা দেখেই বুঝতে পারতেছি অনেক ওয়্যার লাগে, and এই mesh is not really suitable if you are trying to cover খুব একটা লার্জ ডিস্টেন্স। মনে করো তুমি যদি একটা পুরো ফ্লোরেও মেশ নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাও, দ্যাট ইজ ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়ালি অনেক বড় একটা বার্ডেন অ্যান্ড ইউ উড নট রিলি গো ফর ইট। সেকেন্ড অফ অল ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজও এতগুলো তার বসানো এই যে এইভাবে অ্যারেঞ্জ করা এগুলা মানে ফিজিবল। ঠিক আছে, সো unlike star and mesh topology, sorry, star and bus topology, mesh is usually used within small spaces. মনে করো একটা রুমের ভিতর প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার ক্যান বি কানেক্টেড ইন আ mesh topology. Alright? So mesh topology, while the wiring is a problem, but এখানে দেখো এখানে কিন্তু কোনো সেন্ট্রাল পাথওয়ে বলতে কিছু নাই, অথবা কোনো শেয়ার্ড পাথওয়ে অথবা শেয়ার্ড কোনো ডিভাইস কিছু নাই কিন্তু। তার মানে PC1 যদি চায় ও ডাইরেক্ট PC2 কে ডেটা পাঠাতে পারবে, আর PC3 4 উইল হ্যাভ নো আইডিয়া যে ওই রকম একটা ডেটা পাঠানো হচ্ছে। সো সিকিউরিটি ওয়াইজ মেশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিটেল। সো right now there was a lot of chaos going on around, right? So I'm pretty sure, actually I'm not pretty sure, but if you guys have heard of certain apps such as Briar or apps like Signal, ওরা rely on mesh topologies, alright? Their whole idea is there will be connection from one device directly to the other device, but once again, if you have used Briar, you will know যে the distance between devices cannot be a lot. ঠিক আছে, তোমার আশেপাশের মানুষজনের যদি ওই অ্যাপটা না থাকে তাহলে you can't really set up the mesh network. Alright, so moving on from there, মেশের যদি আমরা pros and cons চিন্তা করি, once again large amount of cabling that makes sense, and setup and maintenance is difficult and complex. কারণ দেখো
এতগুলা তারের মধ্যে যে কোনো একটা তারে প্রবলেম কিন্তু হতেই পারে। সো আমার মেইনটেনেন্স টিমের জন্য ইটস আ হিউজ বার্ডেন বিকজ দে নিড টু কনস্ট্যান্টলি কিপ চেকিং ইচ অ্যান্ড এভরি ওয়ার দ্যাট ইজ হ্যাভিং আ প্রবলেম। অলরাইট, তারপর আমার বেনিফিটসের মধ্যে কি আছে, ইট ইজ ইজি টু আইডেন্টিফাই ওয়ার দ্য ফলস। কারণ পিসি ওয়ান মনে করো পিসি থ্রি বা কাউকে ডেটা পাঠাতে চাচ্ছে, ইট ইজ অলমোস্ট ইমিডিয়েটলি ও বুঝে যাবে যে আচ্ছা আমি তো পিসি ওয়ান টু থ্রি যেতে যাচ্ছি বা ডেটাটা যাচ্ছে না, তার মানে কি আমার এই তারটাতে এক্স্যাক্টলি এই তারটাতে সমস্যা। ঠিক আছে, সো আমি যদি কোনো ফল্টি ওয়্যার বের করতে চাই তখন দিস ইজ আ মোর এফিশিয়েন্ট অ্যাপ্রোচ। আচ্ছা, এনি ব্রোকেন লিঙ্ক ইন দ্য নেটওয়ার্ক ডু নট এফেক্ট দি আদার নোডস হুইচ মেক সেন্স, যেটা বললাম পিসি ওয়ান টু টু এর যদি কমিউনিকেশন করি, সো আর পিসি ওয়ান টু থ্রি এর মধ্যে যদি কোনো একটা তার প্রবলেম থাকে, ওদের কমিউনিকেশন উইল নট গেট এফেক্টেড। গুড প্রাইভেসি এন্ড সিকিউরিটি, যেটা আমি একটু আগে বললাম যে দেয়ার ইজ লট অফ সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক ইজ রিলেটিভলি ইজি টু এক্সপ্যান্ড। ইন হোয়াট সেন্স, মনে করো আমার এখানে যদি একটা নতুন একটা ডিভাইস আনি, তখন এটার সাথে সবগুলাকে আমার আবার কানেক্ট করতে হবে। মানে দিস ইজ নট এন্টায়ারলি ট্রু যে ইট ইজ ভেরি ইজি টু এক্সপ্যান্ড, বাট উইদিন আ রুম অথবা উইদিন স্মল স্পেসেস একটা নতুন ডিভাইস এনে ওইটাকে মেশের সাথে ইনকর্পোরেট করা ইজ প্রিটি ইজি। অলরাইট, সো দিজ আর দ্য থ্রি টাইপস অফ টোপোলজিস দ্যাট উই নিডেড টু নো। ওইটার প্রোজ অ্যান্ড কনসও আমরা মোটামুটি ডিটেলসে ডিসকাস করলাম। এখন ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা আসলে শুধু ওয়ান কাইন্ড অফ টোপোলজি দেখি না। হোয়াট উই সি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি কি? মনে করো আই ক্যান হ্যাভ আ বাস স্টার হাইব্রিড টোপোলজি। সো বাসের মেকানিজম গুলাও থাকবে, স্টারের মেকানিজম গুলাও থাকবে। হাউ ক্যান দিস বি? মনে করো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিতে চাই, এটা আমার বাসের চ্যানেল গুলো, রাইট? সো এটার সাথে আমার কানেক্টেড আছে একটা পিসি, এখানে মনে করো আরেকটা পিসি কানেক্টেড আছে, বাট this thing is connected to একটা central device. Alright, I'm gonna call it a central device for now. এই সেন্ট্রাল ডিভাইস থেকে সাপোজ কানেক্টেড আছে আরো দুইটা পিসি। অলরাইট, সো নাথিং টু কমপ্লিকেটেড, জাস্ট দুইটার কনসেপ্ট মার্জ হয়ে গেল যে দিস পার্ট ইজ মাই বাস টোপোলজি, দিস পার্ট এই বাসের মধ্যেই দের ইজ আ স্টারের একটা পার্ট। রাইট, সো এটাকে বলে হচ্ছে বাস স্টার হাইব্রিড টোপোলজি। এরকম তুমি যে কোনো দুইটার, ইনফ্যাক্ট তিনোটারই কম্বিনেশন বানায় ইউ ক্যান হ্যাভ আ হাইব্রিড টোপোলজি। ঠিক আছে, আমাদের টোপোলজির মেইনলি যেটা জানা লাগবে দ্য প্রোজ অ্যান্ড কনস। এই কনফিগারেশনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রোজ অ্যান্ড কনস মনে রাখা সবচেয়ে ইজি হয়ে যায়। অ্যান্ড মাঝে মাঝে, খুবই আনলাইকলি বাট মাঝে মাঝে দে ক্যান টেল ইউ টু ডিসক্রাইব আ টোপোলজি উইথ অ্যান ইলাস্ট্রেশন। সো ইট ক্যান বি আ হাইব্রিড ওয়ান, ইট ক্যান বি ওয়ান অফ দিস থ্রি। সো তখন এই ইলাস্ট্রেশনটা মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্য এক্সাক্ট ওয়ান দ্যাট আই শোড, বাট জাস্ট বুঝায় মানে একটা ইলাস্ট্রেশন দেখাতে পারলেই হয়েছে। ঠিক আছে, সো I think I'll stop here today. We started with LAN and WAN, and we had a very detailed discussion on topology. The rest of the stuff that I was supposed to cover in this video, I'll be recording it in another part. Alright, so take care, guys, and if you have any queries, do let me know.